শুভ নববর্ষ সবাইকে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাই ব্লগস পায়েল। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হয়েছে শুভ নববর্ষ সবাইকে, আমার এবং আমার পরিবারের সকলের তরফ থেকে সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা। তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো দেখো এখানে সানা আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। আজকে তো নববর্ষ, তো আজকে তো আলতা টালতা পড়তে হয়, ঠাকুর বাড়ি যেতে হয়। তো ঠাকুর বাড়ি তো বিকেলবেলা যাব। এখন তো ঘরে রান্না বান্না করতে হইব। স্নান করে পূজা দিলাম, দিয়ে এখন বাজার আইব। আইলে বাজারে গেছে আমার বর, তো আইলে রান্না বান্না হইব। তো আর এই দেখো এখানে সানা আলতা পরিয়ে দিল আমাকে। এই হচ্ছে আলতা পরানো কমপ্লিট প্রায়। তো এখন মানে ফিনিশিং টাচ হচ্ছে আর কি। তো তোমরা সবাই কেমন আছো জানাবে কমেন্ট করে, আর কার কেমন কাটলো নববর্ষর তো কমেন্ট করে সবাই জানাবে। তো আমি এইসবে স্নান করে আইলাম, আর এই দেখো কপালে চন্দনের বুটা দিলাম। কারণ কি আমার এক জ্যোতিষে কইছে কি আমার মানে মাইগ্রেনের প্রবলেম, তারপরে আরও অনেক প্রবলেম আছে। তো ওইটির লেগা নিয়ে দিতাম, চন্দনের ফুটা দিলে নাকি সব প্রবলেম সলভ হয়ে যাব। তো এই কারণে দিলাম। আর দেওয়ার পর একটু মানে শরীরটা খুবই ঠান্ডা ঠান্ডা ফিল হইতেছে, ভাব হইতেছে, তো ভালোই লাগতেছে। তো সকালে উঠতে চাটা খাইয়া কাজে লাগলাম। ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া মোছা কইরা তারপরে স্নান দান কইরা আয়া তাড়াতাড়ি ঠাকুর পূজা দিলাম। কারণ আজকে ভালো করে দিন, তো পূজাটা আজকে তাড়াতাড়ি দিতে হইব। সকালে সানা স্নান কইরা গোপালের পূজা দিছে, তো এরপরে দুপুরের পূজা আমি দিলাম। আর এদিকে এখন দেখো শিবগড়ি আইতেছে, ঢাক বাজতেছে। তো শিবগড়ি আইব, আইলে তারপরে দেখি তুলতে পারি কিনা। আর জানি না এদিকে আইব কিনা, কারণ অনেকটা বেলা হয়ে গেছে গা। আর তারা তো মানে এতটা দূর মনে হয় না আইব, এরিয়া তো অনেক বড় এলিগা আর কি। তো দেখতে থাকো। আচ্ছা, ভেটকি মাছ, তারপরে ইলিশ মাছ। এই দেখো আজকে রান্না করতে করতে আমার অবস্থা এই হয়েছে কি, আমরা আগরতলা কৃষ্ণনগর সৎসঙ্গ আশ্রম, আমরা গুরুদেবের আশ্রম। তো এই দেখো কত ভিড় হয়েছে। আজকের দিন তো এমনই থাকবে, কারণ নববর্ষের দিন সবাই চায় ঠাকুর বাড়িতে গিয়ে নতুন দিনটা শুরু করতে। তো আমরাও গেলাম, তো দেখতে থাকো। তো এখানে আমরা এখন দাঁড়াই রয়েছি, সবাইকে নমস্কার কইরা প্রণাম টনাম করে প্রণামী দিয়ে এখানে দাঁড়াইলাম। আর এদিকে তো প্রচণ্ড ভিড়, কীর্তন হইতেছে। আর এদিকে গেলাম আমি, আমার বর, আমার মেয়ে সানাই দেখো চুল ঠিক করতেছে স্টাইল করে। আর এদিকে বড়দার ছেলে, আমি আর আমার বৌদি দাঁড়াই রয়েছে জুতার এখানে, কারণ আজকের দিনে তো জুতা চুরি হইব তাই আর কি। তো বৌদি পাহারা দিতেছে দাঁড়াই দাঁড়ায়। আর বৌদি তারা মানে মা তারা আয়ে সকালে ঠাকুর প্রণাম কইরা গেছে গা। তারা সকালবেলা আয়ে, কারণ মাছ মাংস ছোঁয়ার আগে আয়া ঠাকুর দর্শন কইরা জায়গা বা নমস্কার কইরা জায়গা যাত্রা কইরা যায়। এটা একটা ভালো, কিন্তু আমরা তো বিকালবেলা আই সব সাইডাটেরা, এটা একটু কেমন লাগে না, মাছ মাংস খাওয়া দাওয়া করে ঠাকুর বাড়িতে আই। তো কী করুম, এমনটাই করতে হয়। কারণ কি সকালবেলা আইলে আমি মনে করি আমার কাজের দেরি হয় বা হইব, এই লিগা আমি বিকালবেলায় আই সব সাইডাটেরা। তো তোমরা দেখতে থাকো। এখন আমরা আশ্রম থেকে বাইরে গেলাম গা, বাইরে আইছি উল্টা দিকে দোকানটিতে, কারণ এত পরিমাণ গরম আসছিল ওই দিন, মানে অস্বাভাবিক গরম। তো এই গরমে যদি একটু কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা জাতীয় কিছু না খাওয়া হয় তাইলে মানে অবস্থা কাহিল হয়ে যাবো গা। তো এই লেগা আইসি, মানে বাচ্চাটি মন পছন্দে কিনতেছে। আর এদিকে সবাই তো এখানে ঢুকা থাকলে মানে আরো গরম লাগবো, তো আমি একটু দূরে আয়া দাঁড়াইয়া রইছি।